বেশ কিছুদিন আগে আমরা একটা এইচপির এলিটবুক মডেলের ভিডিও করেছিলাম, যেটা বেসিক্যালি এইচপি এলিটবুকের 835G7। আর ওই মডেলটার ভিডিওটা আপনারা অনেকে অ্যাপ্রিসিয়েট করেছেন, কারণ 30,000 টাকার আশেপাশে বাজেটে দ্যাটস আ ভেরি গুড মডেল। রাইজেন প্রসেসর, 6 কোর 12 থ্রেড অ্যান্ড 8GB 256GB দিয়ে খুবই বেটার কন্ডিশনে আসলে ওই প্রাইসে প্রোডাক্টটা অফার করছিল। ওরকমই একটা প্রোডাক্ট আমাদের স্টকে আবার অ্যাভেলেবেল হয়ে গেছে, একটু আপডেটেড, যেটা হচ্ছে এক্সাক্ট সেম মডেলটাই বাট একটু আপডেটেড। এইচপি এলিটবুকের 835Z, যেটা G7 এর থেকে অবভিয়াসলি আপডেটেড, কারণ G7 আমরা পেয়েছিলাম Ryzen 5 এর 4000 আর Z8 আমরা পাচ্ছি Ryzen 5 এর 5000। আর স্পেসিফিকেশনের কথা বললে মেজর কিছু চেঞ্জেস আছে, সেটাই আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আদারওয়াইজ লুক অ্যান্ড বিল কোয়ালিটি অলমোস্ট সিমিলার। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। আর কথা বাড়াচ্ছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টেই কথা বলবো স্পেক নিয়ে। প্রসেসর হিসেবে পাচ্ছি আমরা AMD Ryzen 5 Pro 5000 5650U প্রসেসর, যেটা বেসিক্যালি একটা 6 কোর 12 থ্রেডের প্রসেসর, এবং এটার বেস্ট আউট ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.30 GHz, বুস্ট আউট ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.20 GHz, 16 MB লেভেল 3 ক্যাশের একটা প্রসেসর, যেটা ডিফল্ট টিডিপি হচ্ছে 15 ওয়াট, ম্যাক্সিমাম টিডিপি আপ টু 25 ওয়াট। খুবই ডিসেন্ট স্পেকের একটা প্রসেসর। আর এই প্রসেসরের সাথে ইন্টিগ্রেটেড আছে AMD Radeon Vega 7 গ্রাফিক্স, যেটার অলমোস্ট ক্লক স্পিড হচ্ছে 1800 মেগাহার্টজ, যেটার স্পেক কিন্তু যথেষ্ট ডিসেন্ট। মানে ইনিশিয়ালি আমরা যদি চিন্তা করি ডেলি ইউজ কেসে বা হচ্ছে টুকটাক ভারী কাজের ক্ষেত্রে, এই গ্রাফিক্সটা কিন্তু আপনাকে খুব ভালো একটা পারফরমেন্স বুস্ট দিয়ে দিবে। র্যাম হিসেবে ল্যাপটপে আমরা 8GB র্যাম DDR4 এর 3200 মেগাহার্টজ র্যাম দেখতে পাবো, যেটা অবভিয়াসলি আপগ্রেডেবল। আপনি চাইলে আপগ্রেড করে 32 করতে পারবেন ইজিলি। স্টোরেজ সেকশনে 256GB M.2 SSD পাচ্ছি আমরা, এবং এটা আপগ্রেডেবল 512 1TB 2TB অনায়াসে করতে পারবেন। আর 8GB 256GB হওয়ার মেন রিজন হচ্ছে এখনকার সময় র্যাম SSD প্রাইসটা অনেক বেশি, তাই আমরা ম্যাক্সিমাম বাজেট মডেলগুলো 8GB 256GB দিয়ে পারচেস করছি। যেগুলো একটু হাই এন্ড যেমন Z10 Z9, ওগুলো আবার আমাদের কাছে আপনি 16512 দিয়েও পাবেন। আবার এই প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছ থেকে 16512 করে নিতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে প্রাইসটা অনেক বেশি ইনক্রিজ হবে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই ল্যাপটপের ডিসপ্লে। যখন আপনি 30 to 35,000 টাকা বাজেট দিয়ে একটা ল্যাপটপ পারচেস করবেন, এক্সপেক্ট করবেন যে ডিসপ্লেটা যেন একটু ভালো হয়। তেমনটা এই ল্যাপটপে 75% কালার অ্যাকুরেসি ডিসপ্লে, ওভারঅল বেজেলটা একদমই ন্যানো এবং দেখতে খুবই সুন্দর লাগে অনেস্টলি স্পিকিং। IPS ডিসপ্লে, 75% কালার অ্যাকুরেসি, 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল, 300 নিটস পিক ব্রাইটনেস, যথেষ্ট ডিসেন্ট একটা স্পেক, কারণ বাজেট ল্যাপটপগুলোতে সচরাচর এই ধরনের স্পেক আমরা দেখি না। বলে রাখা ভালো, ব্র্যান্ড নিউ চিন্তা করলে এই ল্যাপটপটা কোনো দিক দিয়ে বাজেট ল্যাপটপ না, ইউজড ল্যাপটপ হিসেবে অনেকটা বাজেট বা অনেকটা অ্যাফোর্ডেবল অপশন আপনারা পাচ্ছেন। তো এটা একটা ফুললি সেমি প্রফেশনাল ল্যাপটপ, যেটা বেসিক্যালি প্রোডাক্টিভিটি ফোকাস, যার কারণে ডিসপ্লেটাও সেম কথাই বলে। স্পেসিফিকেশন ওয়াইজ খুবই ডিসেন্ট একটা ডিসপ্লে। এটার ওভারঅল কালার আউটপুট আমার কাছে মোটামুটি ডিসেন্টই লেগেছে। আপনি কন্টেন্ট কনজাম্পশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পারপাস, এন্টারটেনমেন্ট পারপাস বা কর্পোরেট ইউজ কেসে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এই ডিসপ্লে থেকে। ডিসপ্লের উপরে আমরা একটা 720p ওয়েবক্যাম উইথ আয়ার সেন্সর উইথ নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেখতে পাবো, এবং আয়ার সেন্সরটা হচ্ছে উইন্ডোজ হ্যালো সার্টিফাইড, যেটা ফেস লক আনলকের ক্ষেত্রে কাজ করবে। বলে রাখা ভালো, এটাতে ফিঙ্গারপ্রিন্টও অ্যাভেলেবেল আছে। বেশ কিছু মডেলে আমরা পেয়েছি, বেশ কিছু মডেলে পাইনি। যারা আগে আসবেন তারা দেখে নিতে পারবেন। আর এই ল্যাপটপে পেরিফেরালস হিসেবে আমরা কিবোর্ড সেকশনে এইচপি প্রিমিয়াম স্পিল রেজিস্ট্যান্ট কোয়াইট কিবোর্ড দেখতে পাবো, যেটা অবভিয়াসলি সিজার কিক্যাপস ব্যবহার করা হয়েছে। খুবই ডিসেন্ট টাইপিং, হ্যাপটিক ফিডব্যাক এবং কি টেবল ডিস্টেন্স খুবই ভালো, মানে আপনি লং টাইম টাইপিং করে যথেষ্ট ভালো একটা এক্সপিরিয়েন্স পাচ্ছেন। কিবোর্ডের নিচে আমরা একটা ডিসেন্ট সাইজের ট্র্যাকপ্যাড দেখতে পাবো উইথ গ্লাস সারফেস, আর এটা হচ্ছে বাটনলেস ট্র্যাকপ্যাড, মানে আপনি জেস্টার ইউজ করতে পারবেন, খুবই মিনিমাল লুক আসে, দেখতে খুবই সুন্দর লাগে। পোর্টস হিসেবে এই ল্যাপটপে আমরা ডান পাশে দেখতে পাবো একটা কেনজিনটক, দুইটা USB 3.1, আরেকটা হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক, এবং বাম পাশে যদি আমরা লক্ষ্য করি একটা চার্জিং এসি পোর্ট, একটা HDMI 2.0, দুইটা Type-C 3.0 সাপোর্ট। বাট আনফর্চুনেটলি একটা হচ্ছে থান্ডারবোল্ট, আরেকটা হচ্ছে 3.0। তো দুইটা থান্ডারবোল্ট হলে সব থেকে ভালো হতো, বিশেষ করে Z9 থেকে আমরা দুইটাই থান্ডারবোল্ট দেখি। বাট G7 Z8 গুলোতে একটা থান্ডারবোল্ট থাকে, আরেকটা হচ্ছে 3.0 থাকে। মাঝখানে থান্ডারবোল্ট আইকন মেনশন করা থাকলেও থান্ডারবোল্ট পোর্ট কিন্তু একটাই থাকে, আর সেটা দিয়ে আপনি ডাটা ট্রান্সফার, ডিসপ্লে আউটপুট এবং চার্জিং মোটামুটি 45 ওয়াটে করতে পারবেন, যেটা আই থিঙ্ক একটা ডিসেন্ট আউটপুট আপনাকে দিয়ে দিবে। সাউন্ড সিস্টেমে এই ল্যাপটপে আমরা ব্যাং এন্ড অলফসনের স্টেরিও স্পিকার দেখতে পাবো, ফ্রন্ট ফেসিং স্পিকার, যার কারণে যথেষ্ট লাউড। 2.5 ওয়াট করে দুইটা, মানে অলমোস্ট 5 ওয়াটের আউটপুট আপনি ম্যাক্স পেয়ে যাবেন। অবশ্য কোম্পানি ক্লেম করে 2 ওয়াট, বাট ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে 2.5 ওয়াট পার স্পিকারে। তো আপনি অলমোস্ট দুইটা মিলিয়ে 5 ওয়াটের মতো আউটপুট পেয়ে যাবেন, এবং লাউডনেসে কোনো ধরনের কোনো ঘাটতি আপনি ফিল করবেন না, যেহেতু ফ্রন্ট ফেসিং
স্পিকারটা দেওয়া হয়েছে। ব্যাটারি সেকশনে এই ল্যাপটপে আমরা 45 ওয়াটের 3 সেল লিথিয়াম আয়ন ব্যাটারি দেখতে পাবো, যেটা অলমোস্ট আপনাকে ডেইলি ইউজ কেসের ক্ষেত্রে খুব ডিসেন্ট লেভেলে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে। কারণ অলমোস্ট এটা যেহেতু প্রসেসরটা 15 ওয়াট টিডিপিতে রান করে, ম্যাক্সিমাম আউটপুট 25 ওয়াট, বাট বেসিক ইউজেসের ক্ষেত্রে 15 ওয়াট টিডিপিতে রান করবে এবং এটার গ্রাফিক্সের আসলে আলাদাভাবে কোনো টিডিপি আউটপুট নেই। তো প্রসেসর এবং র্যাম স্টোরেজ মিলিয়ে সর্বোচ্চ 25 বা 30 ওয়াটের মতো কনজাম করবে। তো সেই ক্ষেত্রে বলাই যায় যে 45 ওয়াট ইজ মোর দেন এনাফ ফর দিস কাইন্ড অফ ল্যাপটপস। কারণ আপনি 45 ওয়াট টিডিপির একটা ল্যাপটপ যদি ফুল চার্জ করেন, সেই ক্ষেত্রে আপনি অলমোস্ট লাইট ইউজের ক্ষেত্রে 4 থেকে 4.5 ঘন্টা, ভারী কাজের ক্ষেত্রে 2 থেকে 3 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ তো ইজিলি পেয়ে যাবেন। তো ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে খুব ডিসেন্ট একটা ব্যাপার থাকবে। ফাইনালি বিল কোয়ালিটি, আর এই ল্যাপটপটা হচ্ছে যেহেতু এইচপি এলিটবুক, মিলিটারি গ্রেড সার্টিফাইড, অ্যালুমিনিয়াম চেসিস, শক্তপোক্ত বিল কোয়ালিটি, যেদিকে তাকাবেন প্রিমিয়ামের ছোঁয়া আপনি সব দিকে দেখতে পারবেন। 4 ফিঙ্গার লোগো, স্টাইলিশ লুক, শার্প ডিজাইন, এবং এটার ডিজাইন লাইন আপ অনেক বেশি পছন্দ কাস্টমারদের। তাই এই মডেলটা মানে এখনকার সময় তো Z8 সব থেকে বেশি জনপ্রিয়, তো নতুন করে আর বলার কিছু নেই। ফাইনালি যদি এই প্রোডাক্টের প্রাইসটা নিয়ে কথা বলি, এই প্রোডাক্টটি আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন 35,990 টাকায়। প্রোডাক্ট আমাদের স্টক অ্যাভেলেবেল আছে। বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, বা উপরে আমাদের নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করে আপনি যে কোনো ইনফরমেশন আপনি জেনে নিতে পারবেন। বা যদি প্রোডাক্টটি আপনি পারচেস করতে চান, আমাদের সব ভিজিট করতে চান, ঢাকার বাইরে কুরিয়ারে নিতে চান, সবই পসিবল। জাস্ট ভিডিও ডিসক্রিপশনে আমাদের সকল ইনফরমেশন দেওয়া থাকবে, সেখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।